এইটা যদি একটু সামান্য না বলা যায় আবার অনেক মোল্লা মুলিশা আমার পিছনে লেগে যাবে। শুনছেন না শুনেন? তাই এই একদম মেন পয়েন্টই একটু বলছি, ওয়াকাফ বাঁচাবার উপায় আছে আছে আছে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের কথা বলে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, মানবতার কথা বলে, জালিম আবু জেহেল উতবা সাইবা রাজ ক্ষমতা দিয়ে আমার রাসূলুল্লাহকে কতল পর্যন্ত করতে চেয়েছে। একদিন নবী বাড়ির ফাঁকে হুজরা মুবারককে 40 জন আবু জেহেল বাহিনী পাঠালো, তার ফোর্স পাঠালো, 40 জন মিলে ঘিরে ফেললো। আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, কতল করে দেবে। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাক রওনা দিয়ে দিলেন। এমন করে রওনা দিয়ে মদিনায় চলে গেলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা শোনালেন, ইনসাফের কথা শোনালেন, ইনসানিয়াতের কথা শোনালেন। দলে দলে মানুষ জুলুমের রাস্তা ছেড়ে দিয়ে ইনসাফ ইনসানিয়াত ন্যায়ের রাস্তায় আসতে লাগলেন। এই সময়ে নবী আমার তাদেরকে নিয়ে এবং টোটাল ইয়াসরিব মদিনার মানুষ দিগকে নিয়ে আল্লাহ নবী বললেন, আমাদের একটা রাষ্ট্র কায়েম করার দরকার আছে, অর্থাৎ রাজ পাওয়ারের দরকার আছে। কেন? ইয়াসরিব খুবই পিছিয়ে পড়া গরিব মানুষ, কেউ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। নবী যে সময় বলছে ওই সময় মদিনায় সংখ্যা গুরু হলো ইহুদি। সংখ্যা গুরু কারা? ইহুদি। 70% ইহুদি ছিল মদিনায়। আল্লাহ নবী ইহুদিদের ধর্মগুরুদের ডাকলেন, ইহুদিদের নেতাদের ডাকলেন, অগ্নি উপাসক, মূর্তি পূজারী সব ভাইকে ডাকলেন, ডেকে এক জায়গায় বসলেন।